কে কে জান্নাতে যেতে চান দেখি তো? সবাই যেতে চান। মাশাআল্লাহ। আসলেই তো আমাদের বাড়ি ছিল জান্নাতে। আমাদের বাবার নাম কি? আদম। মার নাম কি? হাওয়া। দুজন কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তা আমরাও তো সেই উত্তরসূরি হিসাবে, সন্তান হিসাবে, ওয়ারিশ হিসাবে আমরা কোথাকার ওয়ারিশ? জান্নাতে। তাহলে আমাদের জান্নাতে যেতেই হবে। যদি আসল বাড়িতে যেতে চান। আর যদি পথ ভুলে আমরা অন্য কোথাও ছিটকে পড়ি, সেই জায়গার নাম কি? জাহান্নাম। সেই জাহান্নাম আমরা কেউ কাম্য করি? যেতে চাই? চাই না। এখন আপনাদের কাছে প্রশ্ন, জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? কি বলেন? তাই নাকি? মাশাআল্লাহ! আপনাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি যে আপনারা জান্নাতে যেতে চান এবং জান্নাতে যাওয়া খুব সহজ। আচ্ছা আমাকে বলেন তো জান্নাতে আমলগুলি করা কি সহজ না কঠিন? সহজ। শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের সালাত জামাতের সাথে পড়া সহজ? কঠিন। আমি শুধু আজ থেকে এই মুহূর্তে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এশারের সালাত কে, কে পড়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ। জানি সময়ে পড়েছে। কিন্তু ফজরের সালাত জামাতের সাথে পড়তে পারবেন এই গ্যারান্টি আমি আপনাদের কাউকে নিতে পারব না। কেন দিতে পারব না? এটা পরিসংখ্যান। মাগরিবের সালাতে যে মুসল্লি হয়, আপনাদের এলাকায় ফজরের সালাতে সেই মুসল্লি হয়, তাহলে এ রাতের মধ্যে ওই এলাকার লোকজন কি চলে যায় কোথাও? বুঝেন নাই? মাগরিবের সালাতে যে মুসল্লিগুলি হলো, সেই মুসল্লিগুলি ফজরের সময় গেল কোথায়? বাড়িতেই ছিল, বাড়িতেই ছিল। তো মসজিদে আসলেন না কেন? এইজন্য আসি নাই, একজন ভদ্রলোক, যদি আমি ভদ্রলোক বলছি আসলে উনি খুব খুব ভদ্রলোক, খুব দুষ্ট লোক। তিনি চান না আপনি আপনার জান্নাত পর্যন্ত যান। আপনি জান্নাতে যাবেন এটা উনি চান না। উনি কে? উনাকেও চিনেন? মাশাআল্লাহ। প্রতিদিন রাতে দেখা হয় না, হয় না? কথাও হয়। ফিসফিস করে বলে, হ্যাঁ, ওই যে মুয়াজ্জিন যখন আযান দেয় ফজরের, ফজরের আযানে কি বলে তো বলেন দেখি? "আস-সালাতু খায়রুম মিনান নাওম" শব্দটা আছে না? অন্য কোনো আযানে আছে? কোন আযানে আছে? ফজরের আযানে। "আস-সালাতু খায়রুম মিনান নাওম" সালাত ঘুম থেকে উত্তম। সালাত ঘুম থেকে উত্তম। মুয়াজ্জিন বলছে সালাত ঘুম থেকে উত্তম। তুমি যে আরামের ঘুমটা দেখছো না? এই ঘুম থেকে অনেক উত্তম হচ্ছে অজু করে ঘুম ত্যাগ করে শীতের মধ্যে অজু করে তারপরে মসজিদে যাওয়া। উত্তম মানে কি? তুমি জান্নাতে যেতে পারো। কিন্তু শয়তান বলছে, "না, না, না, এই যে তোমাকে পা টিপে দিচ্ছি। তুমি দেখো কত আরামের ঘুম। মাত্র ল্যাপটা গরম হয়েছে। এটা তুমি বের হও অনেক শীত। তুমি জানো না তো পানি অনেক ঠান্ডা। তুমি ধরলেই ঠান্ডা লেগে যাবে। আর তুমি তো কি বলবো? তুমি যে একটা আরামের ঘুম দিয়েছো, এটা ভাঙলে এই ঘুম আর হবে না।" এরকম বলে না, বলে না? কখন বলে? ঠিক ওই ফজরের সময়। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মনের মধ্যে বসে, বসে বলে, ওয়াসওয়াসা দেয়, যাতে আমি আপনার সেই ঠিকানা জান্নাতে যেতে না পারি। ধরে রেখেছি, কঠিনভাবে ধরে রেখেছি। ওয়াসওয়াসা দিচ্ছে, তোমাকে জান্নাতে যেতে দেব না। কারণ আমি জান্নাতে থাকতে পারি নাই। তোমার মাকে বের করেছি, তোমার বাবাকে বের করেছি এবং ওয়াদা করেছি আমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছি। তোমাকে জান্নাত থেকে বের করবই এবং আমার সাথে জাহান্নামে নেবই। কার চ্যালেঞ্জ? শয়তানের। শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমাদের এই পথিককে। জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। কিন্তু আপনি বলছেন যে জাহান্নাম থেকে বাঁচা সহজ নাকি?
খুব কঠিন। জাহান্নামে যাওয়া সহজ না কঠিন? দেখি আপনারা কি বলেন? সহজ। জান্নাতে যাওয়া কঠিন। ১ নম্বর হলো জান্নাতের যত আমলগুলি আছে, সবগুলি হলো কঠিন। মানুষের সামনে কঠিনভাবে শয়তান উপস্থাপন করে রেখেছে। আর জাহান্নামের আমলগুলি জাহান্নামের আমলগুলি খুব সহজ। কান দিলেই কোথায়? বলে না কেন? টান দিলেই কোথায়? জান্নাতে। হ্যাঁ, নিশ্চিত। মানে টান দিলেই কোথায়? আপনারা বলেন, টান দিলেই কোথায়? টান দিলেন মরে গেলেন। যাবেন কোথায়? নিশ্চিত? নাউজুবিল্লাহ। সহজ না কঠিন? খুব সহজ। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নামও বানালেন। জান্নাত বানিয়ে এটা দেখার জন্য শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও, যাও আমার বানানো জান্নাত দেখে আসো। তিনি গেলেন, জান্নাতের নিয়ামতগুলি দেখলেন। দেখে খুব খুশি। আসার পরে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল বলো দেখি, যে জান্নাত তুমি দেখে আসলে কেমন দেখলা? তিনি বললেন, রব্বুল আলামিন জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জান্নাত আমি আর কোনোদিন দেখি নাই।